আপনি এখন যে বিমানটি দেখছেন এটা কোনো সাধারণ বিমান না। এটা এতটাই বিশাল ছিল যে এর ভিতরে পুরো ট্রেন, বিশাল ট্যাঙ্ক, বড় বড় জেনারেটর, এমনকি অন্য বিমানও বহন করা যেত। যখন এটা আকাশে উড়ত, নিচের মানুষ দাঁড়িয়ে তাকিয়ে থাকতো। অনেকে বিশ্বাসই করতে পারতো না যে এত বড় কিছু সত্যি উঠতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বিমানের ভিতরে আসলে কি ছিল, কিভাবে এটা আকাশে উড়ত, আর এমন কি ঘটেছিল যে পৃথিবীর সবচেয়ে বড় বিমানটি আজ শুধুই ইতিহাস। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে বড় বিমান অ্যান্টনভ AN-25 মৃয়া। আর ভিডিও শেষের ঘটনাটা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। এক মুহূর্তের জন্য কল্পনা করুন আপনি বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন, হঠাৎ দূরে একটা বিশাল ছায়া দেখা গেল। প্রথমে আপনার মনে হবে এটা হয়তো কোনো ভবন, কিন্তু না, ওটা একটা বিমান। অ্যান্টনভ AN-25 এর দৈর্ঘ্য ছিল প্রায় 84 মিটার, মানে প্রায় 28 তলা বিল্ডিংকে মাটিতে শুয়ে দিলে যতটা লম্বা হবে। এর ডানার বিস্তার ছিল প্রায় 88 মিটার, এত বড় যে অনেক ছোট যাত্রীবাহী বিমান এর ডানার নিচে দাঁড়িয়ে যেতে পারত। আর ওজন খালি অবস্থাতেই কয়েক লক্ষ কেজি। পুরো মাল বোঝাই করলে ওজন পৌঁছে যেত অবিশ্বাস্য পর্যায়ে। তাই পৃথিবীর মানুষ এটাকে ডাকত দ্য জায়ান্ট অফ দ্য স্কাই, অর্থাৎ আকাশের দানব। কিন্তু মজার বিষয় হলো এই বিমান শুরু থেকে যাত্রী বহনের জন্য তৈরি করা হয়নি। এর জন্ম হয়েছিল এক বিশেষ মিশনের জন্য। সোভিয়েত ইউনিয়ন এমন একটি বিমান চেয়েছিল যেটা বিশাল মহাকাশযানের যন্ত্রাংশ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। আর সেই স্বপ্ন থেকেই তৈরি হয় অ্যান্টনভ AN-25 এর। মজার বিষয় হলো মৃয়া শব্দের অর্থই হলো স্বপ্ন, আর সত্যি বলতে এই বিমান ছিল প্রকৌশল জগতের এক স্বপ্ন। এবার চলুন এর ভিতরে ঢুকি, এবং এখানেই শুরু হয় আসল বিস্ময়। কারণ ভিতরে ঢুকলে মনে হবে না আপনি কোনো বিমানের মধ্যে আছেন, বরং মনে হবে বিশাল একটি গুদামের ভিতরে দাঁড়িয়ে আছেন। কার্গো হোল্ড এতটাই বড় ছিল যে সেখানে একসাথে বিশাল ট্রান্সফরমার রাখা যেত, বড় বড় জেনারেটর রাখা যেত, সামরিক যানবাহন রাখা যেত, হেলিকপ্টারের অংশ রাখা যেত, এমনকি ট্রেনের অংশও বহন করা যেত। যে জিনিস অন্য কোনো বিমান বহন করতে পারতো না, সেই কাজটাই করত এই বিমান। তাই যখন পৃথিবীর কোনো দেশে জরুরি ভিত্তিতে বিশাল কোনো যন্ত্র পাঠানোর দরকার হতো, তখন সবার প্রথম পছন্দ ছিল অ্যান্টনভ AN-25, কারণ পৃথিবীতে এর মতো আর কোনো বিমান ছিল না। এবার কল্পনা করুন এই বিমানের সামনের অংশ ধীরে ধীরে খুলছে। হ্যাঁ, সাধারণ বিমানের মতো পাশের ছোট দরজা না, পুরো সামনের অংশই উপরে উঠে যেত। আর তখন বিশাল র্যাম দিয়ে মালপত্র সরাসরি ভিতরে প্রবেশ করানো হতো। দৃশ্যটা এতটাই অবিশ্বাস্য ছিল যে প্রথমবার দেখলে মনে হতো এটা কোনো বিমান না, বরং একটা চলমান ভবন। এবার চলুন উঠে যাই বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ককপিটে। সাধারণ বিমানের ককপিটে অনেক বাটন থাকে, কিন্তু অ্যান্টনভ AN-25 এর ককপিট ছিল যেন একটা কমান্ড সেন্টার। চারিদিকে অসংখ্য সুইচ, ডায়াল, মনিটর, নিয়ন্ত্রণ ব্যবস্থা। এত বড় বিমান চালানো সহজ ছিল না। এখানে একাধিক ক্রু একসাথে কাজ করত, প্রত্যেকের আলাদা দায়িত্ব ছিল, কারণ সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারত। এখন প্রশ্ন হলো এত বড় বিমান আসলে কত ওজন বহন করতে পারত? উত্তর শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অ্যান্টনভ AN-25 একবারে 250 টনেরও বেশি মাল বহন করতে পারত। হ্যাঁ, 250 টন। এই রেকর্ড আজও বিশ্বের অন্য কোনো বিমান ভাঙতে পারেনি। এই কারণেই এটি বিশ্বের সবচেয়ে ভারী কার্গো বিমান হিসেবে পরিচিত। অনেক সময় শুধু এই বিমানকে দেখার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরে ভিড় করত। এটা অবতরণ করবে শুনলেই মানুষ ক্যামেরা নিয়ে অপেক্ষা করত, কারণ এমন বিমান পৃথিবীতে মাত্র একটাই ছিল, একটাই। কিন্তু প্রতিটি কিংবদন্তিরই একটি শেষ দিন থাকে। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর এই বিমানটি একটি হ্যাঙ্গারে রাখা ছিল। তারপর ঘটে সেই ঘটনা যেটা কেউ কল্পনাও করেনি। হামলায় বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর খবরটি ছড়িয়ে পড়তে সারা বিশ্বের বিমানপ্রেমীরা হতবাক হয়ে যায়। কারণ এটি শুধু একটি বিমান ছিল না, এটি ছিল প্রকৌশল ইতিহাসের এক বিস্ময়, একটি উড়ন্ত কিংবদন্তি, একটি স্বপ্ন যেটাকে লাখ লাখ মানুষ ভালোবাসত। তাহলে একবার ভাবুন, একটা বিমান যেটা ট্রেন বহন করতে পারে, ট্যাঙ্ক বহন করতে পারে, শত শত টন ওজন নিয়ে আকাশে উঠতে পারে, আর যেটার মতো দ্বিতীয় কোনো বিমান পৃথিবীতে কখনো তৈরি হয়নি। আজও যখন অ্যান্টনভ AN-25 এর নাম উচ্চারণ করা হয়, মানুষ বিস্ময়ের সাথে তাকিয়ে থাকে। কারণ এটা শুধু একটা বিমান ছিল না, এটা ছিল মানুষের কল্পনা শক্তির প্রমাণ। আপনার কাছে বেশি অবিশ্বাস্য কোনটা লেগেছে, এর বিশাল আকার নাকি এর দুঃখজনক শেষ পরিণতি? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর এমন অবিশ্বাস্য তথ্যভিত্তিক ভিডিও দেখতে চমকজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আরও অনেক চমক অপেক্ষা করছে।